বিগত আওয়ামী লীগের শাসনামলে দেশের প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করতে রাষ্ট্র নিজেই মানুষের দুয়ারে পৌঁছে যেত। শেখ হাসিনা সরকারের সময় টিকাদান কর্মসূচি শুধু একটি স্বাস্থ্যসেবা ছিল না, ছিল কোটি মায়ের সন্তানের নিরাপত্তার স্বপ্ন। টিকার অভাবে কোনো শিশুর মৃত্যুর খবর তখন শোনা যেত না, কারণ ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ ও কার্যকর কর্মসূচি ছিল দেশের গর্ব। বিশ্ব স্বাস্থ্য খাতেও বাংলাদেশ প্রশংসিত হয়েছিল, আর শেখ হাসিনা পেয়েছিলেন ভ্যাকসিন হিরো স্বীকৃতি। আজও বহু মানুষ সেই সময়কে মনে করে বলেন, শিশুর হাসি আর মায়ের নিশ্চিন্ত ঘুমের কারণ ছিল একটি মানবিক ও দূরদর্শী নেতৃত্বের, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব মানবতার মা, 5 বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7,97,000 কোটি টাকার বাজেট 41,000 কোটি টাকার উপরেই আমরা রেখেছিলাম, যেখানে আমাদের জনসংখ্যা, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি এবং এই সকলের ভ্যাকসিন দেওয়ার জন্য সবসময় ইউনিসেফ, গাভি এদের সঙ্গে পরামর্শ করে আমরা কিন্তু এই ভ্যাকসিনগুলি ক্রয় করতাম। তাদের সাথে আমাদের চুক্তি ছিল এবং বাজেটে টাকাও রেখে দিয়েছি, টাকাও ছিল। কিন্তু আমার প্রশ্ন, ইনুর যে ক্ষমতা আসলো, সে কেন কিনলো না? তাদেরকে চিঠি দিয়েছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য, তার টাইম দিয়ে দিয়েছে যে এরই মধ্যে এই সময় পার হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসেই চিঠি, কোনো উদ্যোগ নেই। এই যে আমরা চুক্তি করেছি, চুক্তিটা রিনিউ করেনি। চুক্তি রিনিউ করলে ওই টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়ে যাবে, শিশুদের ভ্যাকসিন দেবে। আমরা তো বছরে 2বার করে দিতাম, কিন্তু সেটা করেনি। কেন করেনি? টেন্ডার দিয়ে কিনতে গেছে। তার মানেটা কি? টেন্ডার দিয়ে কিনে কমিশন খাবে, আর এখানে কমিশন খাওয়ার সুযোগটা থাকবে না। এটাই তো, এইরকম তার বদ অভ্যাস। এবং তার এই অবহেলার জন্য এই চুক্তি সে সই করলো না। সবসময় আমরা গাভীর সঙ্গে চুক্তি করি, আমরা সবসময় আমাদের কি কি ভ্যাকসিন লাগবে তাদের সঙ্গে পরামর্শ করি, কারণ তাদের অনুমোদন লাগে, কারণ এটা স্বাস্থ্যের বিষয়। এতটুকু ক্ষতির জন্য কোনো ভ্যাকসিন না হয় সেটার উপর আমাদের নজর রাখতে হয়। আমরা সেভাবে রেখেছি সবসময়। কিন্তু প্রত্যেকটা শিশুকে যে কোনো ইসা থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা যদি পুরো তালিকা দেখেন, প্রত্যেকটা শিশুর সুস্বাস্থ্য রক্ষা করা, মাতৃত্বকালীন সময় থেকে তাদের ভালো মন্দ বিচার করা এবং মাকে চিকিৎসা দেওয়া, তার ভ্যাকসিনের ব্যবস্থা সব আমরা করতাম। কিন্তু এবার কিছুই করেনি। আর এই যে এত মারা গেল, ইনুস নির্বাচনের নামে একটা প্রহসন হলো, সে বিদায় নিল, আসলো তারেক আর একজন। সে ক্ষমতা আসার পর তো একটা হিসাব নেবে তো। একটা মানুষ যখন দায়িত্ব নেয়, যখন সে প্রাইম মিনিস্টার হয়, হ্যাঁ একটা দলের প্রার্থী বা ভোট দেওয়া হবে, এটা ঠিক আছে। কিন্তু যখন হয়ে যায় তখন সকল দেশের সকল জনগণের জন্যই হয়। আমি তো সেইভাবে কাজ করেছি, আমরা সেইভাবেই দেখেছি যে আমি যখন প্রাইম মিনিস্টার হয়ে গেছি তখন আমি তো শুধু আওয়ামী লীগ না, আমি তখন সারা বাংলাদেশের জনগণের দায়িত্ব আমার। আমরা সেইভাবে পালন করেছি। ভ্যাকসিন দেওয়ার সময় বাঁচি নেই যে কে নৌকায় ভোট দিচ্ছে কে দেয়নি, তা নয়। তখন সকলের এটা প্রাপ্য, সকলের দায়িত্ব। ফেব্রুয়ারি মাস ইলেকশন হলো, ক্ষমতা আসলো, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়া শুরু করলো না কেন? মানে বাদ সন্তানের জন্য হাজারি করছে। হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছেন তার মেয়েকে নিয়ে থিয়েটার দেখতে, মেয়ে বউ নিয়ে থিয়েটার দেখা, সিনেমা দেখা, কোথায় যে গাড়ি চালানো, বিলাসিতা করে বেড়াচ্ছে। কোনো দায়িত্ববোধ নেই এদের। দেশের মানুষের জন্য ক্ষমতা ভোগ করার আর অর্থ বাড়ানোর। ওই ইউনিসেফ বাটপার ওইটাই করে গেছে। কেন ইউনিসেফের সাথে যে চুক্তি এবং গাভির সাথে চুক্তি সেটা রিনিউ না করে ভ্যাকসিন না কিনে এটাকে কি করলো সেটা জবাবদিহি করতে হবে। এবং সমস্ত শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনুস, তার ওই স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং তারেক নিজে। এদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। টিকার অভাবে 5 শতাধিক শিশুর মৃত্যু এই জন্য পুরো জাতির জন্য এক গভীর বেদনার নাম। শিশুর নিথর দেহ বুকে জড়িয়ে মায়ের কান্না, বাবার নির্বাক চাহনি, আকাশ বাতাসও স্তব্ধ হয়ে উঠেছে। প্রতিটি হারানো প্রাণ আমাদের মনে করিয়ে দেয়, মানবতার চেয়ে বড় কোনো দায়িত্ব নেই। হাজারো মা বাবার বুক ফাটা আর্তনাদ, শুধু একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় নেবে কে? এখন আর দেশের গায়ক, নায়ক, নায়িকা, শিক্ষক থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের মানুষরা গলা ফাটিয়ে চিৎকার করে না, কারণ তারা বিশেষ কোনো গোষ্ঠী থেকে ডলার পায় না বলে। যদি তাই হয় তাহলে বলার কিছু নেই। চলুন দেখে নেই সেই গলা ফাটানো বিশেষ সুবিধাভোগী মানুষগুলো সেদিন কি বলেছিলেন। এগুলো দেখতে চাই না, এগুলো বাইরে আমরা থাকতে চাই। আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। আমি 2 চোখের পাতা এক করতে পারি নাই, কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি থাকতে পারতাম। বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বিপরীতে টিকার অভাবে যখন নিষ্পাপ শিশুদের জীবন ঝরে যায়, তখন গোটা জাতির হৃদয়ে ভীষণ রক্তক্ষরণ হয়।
আজ দেশের কিছু বিবেকবান সাংবাদিক, গৃহিণী, ছাত্র এবং সাধারণ মানুষ এভাবেই প্রতিবাদী হয়ে উঠেছে। কারণ এরা মানুষ, এরা দেশকে ভালোবাসে, এরা প্রগতিশীল। জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও আমাদের বেশ কিছু শিশু মারা গিয়েছিল। তখন কিন্তু অনেকে আসমান কাটিয়ে ফেলেছিলেন। কেন জানেন? এখন তাদের আসমান কাঁপছে না, কারণ এখন তারা ডলার পাচ্ছে না। তারা যদি ডলার পেত তাহলে তাদের আসমান কেঁপে যেত এবং তারা রাস্তায় নেমে আসতো এবং প্রতিবাদ করত। এখন কিন্তু কাউকেই আমরা দেখছি না সেরকম কোনো প্রতিবাদ করতে বা সমবেদনা জানাতে। গত কয়েক মাসে হামে আক্রান্ত হয়ে যে সকল শিশুর মৃত্যু হয়েছে তা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মা হিসেবে আমার দাবি, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠিন শাস্তি হোক, এদের ফাঁসি হোক। এখন সুশীল সমাজ আর কিছু বলে না। সুশীল সমাজে এখন মুখে তালা বন্ধ। 50,000-এর উপরে শিশু আক্রান্ত, 1,000-এর উপরে শিশু মারা গেছে, এখন আর কারো আসমান কাঁপে না। এগুলো আমাদের দেশের সিস্টেম। ইউনূস সরকারের যে খামখেয়ালি স্বাস্থ্য ব্যবস্থাপনা ঘাটতি, যাদের জন্য এত শিশু মৃত্যুবরণ করেছে, আমরা অবিলম্বে ইউনূস সরকারের ফাঁসি চাই, সাবেক ইউনূস সরকারের ফাঁসি চাই। বিগত আওয়ামী লীগের সরকারের সময় আমরা কখনো শুনি নাই আমের টিকার অভাবে মানুষ মারা গেছে। এরকম কোনো সিস্টেমই আওয়ামী লীগ সরকারের সিস্টেমে ছিল না। ইপিআই টিকা মাসে মাসে বিভিন্ন পাড়ায় মহল্লায় হয়তো মাইকিং করা হইতো। আর এখন শতে শতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে এবং 50,000-এর বাচ্চা হসপিটালে ভর্তি, মানবতার জীবন করতেছে। বিগত ইউনূস সরকারের অদক্ষতার কারণে টিকা নামদানি করার কারণে এখন আর 2 বছর ধরে এলাকায় দেওয়া হয় না। আর এই যে শত শত মানুষ মরছে, এখন কিছু মানুষের চিন্তাও নেই, ভাবনাও নেই। আর এখন সরকার এটা নিয়ে ওই রকম ভালো কিছু করতেছে মনে হচ্ছে না। আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না। মহামারীর মতো হামের সংক্রমণের অন্যতম কারণ হিসেবে জানা যায় 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার 50% টিকা ওপেন টেন্ডার মেথড অর্থাৎ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদারেরা তখন উদ্বেগ জানায় যে এই প্রক্রিয়ায় সামগ্রিক ক্রয় প্রক্রিয়া সর্বোচ্চ 12 মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে। এইসব উদ্বেগ সত্ত্বেও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে টিকা সংগ্রহে বিলম্ব ঘটে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিজয় কুমার পাল। বাংলাদেশে এখন পর্যন্ত 450 জনের অধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং 55,000-এর অধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। বিগত দশকেও হামের এমন প্রাদুর্ভাব ছিল না, কারণ হাম একটি প্রতিরোধযোগ্য রোগ যা নিয়মিত টিকাদানের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায়। বিগত আওয়ামী লীগ সরকার টিকা ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল ছিল, যার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো খেতাবে ভূষিত হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর হামের টিকার কাভারেজ ছিল 95%, কিন্তু দুঃখের বিষয় 2025 সালে সেই হামের টিকার কভারেজ নেমে আসে 60%-এ। ফলে প্রায় নির্মূল হওয়া হাম টিকা না দেওয়ার কারণে বাংলাদেশে মহামারী আকারে ফিরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনার অদক্ষতা, টিকা ক্রয়ে কমিশন বাণিজ্য কোমলমতি শিশুদের মূল কারণ বলেই এইখানে দৃশ্যমান হচ্ছে। আর বর্তমান সরকার হাম প্রতিরোধের জন্য টিকা কর্মসূচি পালন করলেও দেখা যাচ্ছে যেটা যে হামে আক্রান্ত হয়ে শিশুরা যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, সেইখানে সমন্বিত চিকিৎসার অভাব প্রতীয়মান হচ্ছে। কারণ হামে আক্রান্ত শিশুদের যে উন্নত চিকিৎসা, আইসিইউ সাপোর্ট থেকে শুরু করে যে উন্নত সাপোর্টগুলি দরকার, সেই সাপোর্টগুলির অভাব এখানে পরিলক্ষিত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে একদিকে টিকা না দেওয়ার কারণে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং আরেক দিকে উন্নত চিকিৎসার অভাবে বাংলাদেশের কোমলমতি শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ডক্টর ইউনূসের নিষ্ঠুরতা এবং বর্তমান সরকারের অদক্ষতার কারণে সারা দেশ আজ প্রতিবাদ মুখর।
ডাক্তার, আইনজীবী, সাংবাদিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছে। হাসপাতালের বারান্দায় শিশুদের কান্না আর অসহায় মায়েদের আহাজারি যেন প্রতিদিন নতুন এক শোকগাথা লিখে চলেছে। গ্রামের পথ থেকে শহরের অলিগলি অদৃশ্য আতঙ্ক এখন প্রতিটি পরিবারের দরজায় কড়া নাড়ছে। টিকার অভাব মানে শুধু ওষুধের সংকট নয়, এটি নিরাপত্তাহীন ভবিষ্যতের অন্ধকার ছায়া।